বৈশাখের এই বিকেলবেলায় সবাই মিলে বকুলতলায় মনের সুখে নাচবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর হয় আমাদের দেশে পহেলা বৈশাখ ছিল রমজান মাসে। সেজন্য আমাদের বাঙালিরা আসলে সেরকমভাবে উৎসবটা পালন করতে পারেনি, আনন্দ করতে পারেনি। গত বছরও ছিল ঈদের ছুটিতে, সেজন্য সবাই যে যার মতো করে দেশের বাড়িতে ছিল। হয়তো ঢাকা শহরে সে আনন্দটার আমেজটা সেরকম হয়নি। তো এই বছর পহেলা বৈশাখ পড়েছে ঈদের ছুটির পরে, একদম জমকালোভাবে এত সুন্দর করে সবাই আয়োজন করছে। যদিও প্ল্যান ছিল যে পহেলা বৈশাখে এবার বাহিরে যাব, ঘুরবো। তো আজকে যাচ্ছি কোথায়, কোন বকুলতলায়। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। বকুলতলায় না যেতে পারলেও আমরা আসছি আজকে বটতলায়। বটতলা এটা কোথায় বলেন তো? গত বছর এখানে এই রাস্তাটা আমি অনেক বেশি মিস করেছিলাম, কারণ এখানে এত সুন্দর করে আলপনা করেছিল। সবার ভিডিওতে দেখে আমার ছবি তুলছে, ছবিতে দেখে আমার খুব আফসোস ছিল যে কেন ওইখানে গিয়ে ছবি তুলতে পারলাম না। সেই জন্য এবার অবশ্য ভাবছি যে সকাল সকাল আসব, কিন্তু বাসায় রান্না করে খাওয়া দাওয়া করে, আর ময়নার স্কুলেও প্রোগ্রাম ছিল পহেলা বৈশাখের। সেজন্য ময়না স্কুল থেকে আসার পরে রেডি হয়ে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছে। আকাশটা অন্ধকার হয়ে গিয়েছে, রৌদ্র ছিল না। আসলে রৌদ্রের আলো থাকলে ছবি ভিডিও সব কিছুই সুন্দর হয়। বলেন তো এটা কোথায় কোথায় আসছি, কে চিনেন বলেন? এই রাস্তাটা কার কার চিনে আছে? অবশ্যই আরও সামনে গেলে আরও আপনাদের জন্য আকর্ষণীয় কিছু আছে। অনেক সুন্দর একটা প্রোগ্রামে আমরা যাচ্ছি, সেখানে অনেক বেশি মজা করব, সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করব, ছবি তুলব। সেজন্য একদম রিল্যাক্সে হেঁটে যাচ্ছি। সবাই দেখছি রিক্সা নিয়ে ওইখানেই যাচ্ছে। ওখানে যাওয়ার রাস্তাটা একদম বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বিশাল বড় স্টেজ করেছে। এটা হলো শিল্পকলা একাডেমি থেকে এই স্টেজটা করেছে। অনেক বড় বড় শিল্পীরা এখানে গান করবে। সেই স্টেজের কাছে আমরা যাচ্ছি, একটু দাঁড়িয়ে এখানে ছবি তুলে নিলাম। অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওইখানকার প্রোগ্রামটা আমরা কিভাবে এনজয় করেছি, আনন্দ করেছি, কিভাবে সময়টা উপভোগ করেছি, আর ওখানে কি কি খাবার দাবার ছিল। যদিও পহেলা বৈশাখের মেলাতে বেশি ভালো লাগে, মেলায় যাওয়ার প্ল্যানই ছিল। তো দেখি ওখানে ঘুরে তারপরে মেলায় যাওয়ারও প্ল্যান আছে, মেলাতেও যাব। তো আমার এই শাড়িটা কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতি বছরই আসলে লাল সাদা পরি, এবছর চেয়েছিলাম একটু অন্যরকম কালার পরতে। লাল সাদা তো অনেক পরেছি, এবার একটু অন্য কালার পরি। বাহিরে এসে দেখি আসলে শুধু যে লালে লাল হয়ে গেছে সবাই, তাই না। পহেলা বৈশাখ মানে দেশীয় কালার, আমাদের 7টা কালার, সবাই এক এক ধরনের কালারফুল পোশাক পরতে পছন্দ করে, এটাই আমি জানি। কালারফুল যে কোনো কিছুই, গাছের পাতার মতো সবুজ কালারের ব্লাউজ পরেছি, আপনাদের ভাইয়াকেও সবুজ পাঞ্জাবি পরিয়েছি। যদিও আপনাদের ভাইয়া পহেলা বৈশাখে প্ল্যান ছিল সাদা পাঞ্জাবি পরাবো, কিন্তু আমার শাড়ি এবং ব্লাউজের সাথে ম্যাচিং করে তাকেও সবুজ পাঞ্জাবি পরিয়েছি। খুব ভালো লাগছিল, সময়টা অনেক সুন্দর উপভোগ করেছি। বাহিরে ঘুরতে আসলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বাসায় একঘেয়েমি জীবনযাপন করতে করতে এরকম একটা প্রোগ্রাম বা এরকম একটা অকেশান পেলে আসলে আনন্দের সীমা থাকে না। ঈদের ছুটির পরেই আসলে পহেলা বৈশাখটা আবার আসছে, সেজন্য অনেক ভালো লাগছে। সবাইকে আবারও নতুন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আগামী ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। আগামী ভিডিওতে দেখাবো যে আমরা কোথায় গিয়েছিলাম, কি প্রোগ্রাম হয়েছিল। অনেক সুন্দর